আজকে আমরা ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টার বৃত্ত, এই চ্যাপ্টারের উদাহরণ নম্বর 3 আমরা আজকে সলভ করব। ঠিক আছে, এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সিডি হলো একটি যা, এবং যাটি হলো ব্যাসার্ধের সমান। তো আমরা লিখব, দেওয়া আছে যে এবি হলো ব্যাস এবং সিডি হলো ব্যাসার্ধ। ঠিক আছে, এসি এবং বিডিকে বর্ধিত করার পরে ও ই বিন্দুতে গিয়ে মিলেছে। ঠিক আছে, তো প্রমাণ করতে হবে আমাদের যে অ্যাঙ্গেল এ ই বি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা প্রুফ করার জন্য আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে, অঙ্কন করতে হবে। আমরা ওসিকে যুক্ত করব, ওডিকে যুক্ত করব এবং বিসিকে যুক্ত করব। ঠিক আছে, এটা হলো আমাদের অঙ্কন। তো আমাদের লিখতে হবে অঙ্কন সমান ওসি ওডি এবং বিসি কে যুক্ত করি। তারপরে দেখো, অতএব আমরা বলতে পারি যে ওসি এবং ওডি একটা হলো ব্যাসার্ধ। তো ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু আমরা সিডিও বলতে পারি, কারণ সিডিও একটি ব্যাসার্ধ। তো সিডি, তো অতএব ও সিডি একটি কি হয়ে যাবে, ও সিডি একটি সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা যদি ওসিডি যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে তার প্রত্যেকটি কোণ কত হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে প্রত্যেকটি কোণও লিখতে পারবো, বা একটা কোণ আমাদের এই কোণটা দরকার। তো আমরা এরকমও লিখতে পারি যে অতএব সি ও ডি ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তাংশস্থ কোণ, এই যে দুইটা কোণ বনে, এটার মধ্যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক থাকে, হাফ থাকে হলো এই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, তো এটার অর্ধেক এটা হয়। তো এখানের মধ্যে যদি আমরা দেখি যে এখানের মধ্যে এই বৃত্তচাপের উপর অবস্থিত এই একটা কোণ আছে, কেন্দ্রস্থ কোণ, এবং এই যে কোণ যেটা আছে, এই যে সিবিডি, এই যে কোণটা আছে, এই কোণটা হলো আমাদের বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, বৃত্তের পরিধির মধ্যে এই কোণটা তৈরি হয়েছে। তো এই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা আমরা এখানে পেয়েছিলাম যে বৃত্তের পরিধির মধ্যে যে কোণটা উৎপন্ন হয়, এই কোণটা সবসময় কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণের অর্ধেক হয় যদি একই বৃত্তচাপের উপর থাকে। তো এখানেও একই বৃত্তচাপ, এই যে সিডি বৃত্তচাপ যেটা আছে, এটার উপর এই কেন্দ্রস্থ কোণ আছে, এবং এই সিবিডি এটা হলো বৃত্তের পরিধির মধ্যে উৎপন্ন কোণ। তো এটা এই যে পরিধির উপর অবস্থিত যে কোণটা আছে, এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তো আমাদের সিওডি এটা হলো 60 ডিগ্রি। তো এটা 60 ডিগ্রি হলে এটার অর্ধেক এটা হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারবো যে সূত্র এখন দিতে পারো, এখন আমাদের হলো সিবিডি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল সিওডি। কেন লিখতে পারি, কারণ আমরা যে একই বৃত্তচাপের পর অবস্থিত পরিবেষ্টিত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, তো অতএব
আমরা সমান দিয়ে লিখতে পারি সিওডি হলো 60 ডিগ্রি, তো এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তো সিবিডি যে কোণটা আছে এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। বলতে পারি যে এবি হলো একটি ব্যাস, ঠিক আছে, এবং ব্যাস একটি বৃত্তের ব্যাস যদি বৃত্তের পরিধিতে একটা কোণ উৎপন্ন করে তখন এই কোণটি কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, এ সি বি কোণটি হবে 90 ডিগ্রি। তো আমরা লিখতে পারি যে আবার বা এগেইন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কিসের জন্য? কারণ অর্ধ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো এখন আমরা এই ছবিতে আবার দেখব যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটি সরলরেখা, এই হলো একটি সরলরেখা, এটা যদি 90 ডিগ্রি হয় তো এই সাইডেও আরেকটা অ্যাঙ্গেল বনেছে, এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আমরা বলতে পারি বি সি ই অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বি সি ই ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এখন ত্রিভুজ এখানের মধ্যে দেখো, এখন আমরা চলে যাব বি সি ই ত্রিভুজে। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে আমরা এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি, তো এটা বের করা আমাদের জন্য সোজা হয়ে যাবে। এই ত্রিভুজের মধ্যে চলে যাব, তো কোন ত্রিভুজ বি সি ই এ অ্যাঙ্গেল সি বি ই প্লাস অ্যাঙ্গেল বি সি ই প্লাস অ্যাঙ্গেল সি ই বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন সিবিই যেটা আছে অ্যাঙ্গেল, এটা তো এই যে সিবিই যেটা, এটা তো সিবিডির ভ্যালুই সেম, তো সিবিইর ভ্যালু 30 ডিগ্রি প্লাস বিসিইর ভ্যালু এই তো আমরা বের করেছিলাম 90 ডিগ্রি প্লাস সিইবির ভ্যালু আমরা বাইর করব 180 ডিগ্রি। তো এটা অ্যাঙ্গেল সিই বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই দুইটা প্লাস করলে হয় হলো 90 প্লাস 30 120, তো এদিকে গেলে গিয়ে মাইনাস 120, তো বাড়িয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। অ্যাঙ্গেল সিইবি ইকুয়াল টু 60 ডিগ্রি। আর সিইবি যে অ্যাঙ্গেলটা আছে এটা হলো সিইবি, এবং আমাদের বলেছে এইবি, তো এইবি আর সিইবি সেম জিনিস, তো অতএব আমরা লিখতে পারি অতএব সিইবিকে আমরা লিখতে পারি এইবি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো প্রমাণিত। এই হলো পুরা সলিউশনটা। তো ধন্যবাদ, থ্যাংক ইউ।